আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আপনাদের প্রিয় চ্যানেল কুপুরি পাওয়ারফুল বশীকরণ দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে একটি সহজ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই আমলে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বা বাইরে থেকে কোনো ভয়ানক স্থান থেকে কোনো জিনিস, কোনো দ্রব্য আপনাকে তুলতে হবে না। ঘরে বসেই আপনি সহজভাবে এই আমল করতে পারবেন। তো এই আমলের জন্য একটি নির্দিষ্ট দিন আছে, তারিখ আছে, সময় আছে। এই আমলের দ্বারা আপনি ভিউয়ার্স আপনার যে কোনো পৃথিবীর অসম্ভব কাজকে আপনি সম্ভব করতে পারবেন, যে কোনো অশুভ কাজকে আপনি শুভ করতে পারবেন, আপনার বাড়ির অবনতিকে আপনি উন্নতিতে পরিণত করতে পারবেন। বন্ধুরা, ব্যবসা বাণিজ্যে যদি কোনো প্রকার অবনতি হয় আপনি উন্নতি নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল কার্যসিদ্ধিতে। আপনি কখন কোথায় কিভাবে এই কাজটি করবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে পূর্ণিমার রাত্রিতে এই কাজটি করতে হবে। পূর্ণিমার রাত্রি আপনার দরকার। তো এই কাজটি আপনি মাসে একদিনই করতে পারবেন, সেটি হচ্ছে পূর্ণিমার রাত্রিতে। তো বন্ধুরা, পূর্ণিমার রাত্রিতে অবশ্যই যেদিন আপনি করবেন কোনো প্রকার মাছ মাংস খাবেন না। এটি রাত 12টার পরে করবেন। এবং আপনি কিভাবে করবেন আমি এখন আপনাদের বুঝিয়ে দিব। আমি পূর্বে আমার অনেক ভিডিওতে বলেছি এবং এখনো বলছি, আপনারা যদি অন্য কোনো তান্ত্রিকের আমল, বিভিন্ন মন্ত্রাদি নিয়ে আপনারা কোনো প্রকার উপকার পান নাই, আমরা আদি আসল লজ্জাতুন্নেসা ও ঘরে বসে লক্ষ্যপতি ইন্দ্রজাল বই থেকে এসব আমল দিয়ে থাকি। আপনারা যদি গুরুত্বপূর্ণ সহকারে, মনোযোগ সহকারে এবং নিখুঁতভাবে আমল করেন তাহলে আমি 100% গ্যারেন্টি, আমি আমার গুরু করেছি এবং আমি করেছি, আমরা রেজাল্ট পেয়েছি, ফলাফল পেয়েছি এবং পরীক্ষিত আমল আপনাদের সামনে সবসময় দিয়ে আসতেছি। তো সেজন্য আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কোনো প্রকার না কেটে এবং না টেনে দেখবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল কার্যক্রমে। আপনি কখন কোথায় কিভাবে এই কার্যসিদ্ধি করবেন। বন্ধুরা, এই কার্যসিদ্ধি অবশ্যই আপনাকে পূর্ণিমার রাত্রিতে করতে হবে এবং এমন একটি চৌরাস্তা আপনাকে জোগাড় করতে হবে। এমন একটি চৌরাস্তাতে গিয়ে এই কাজটি করবেন যে চৌরাস্তায় রাত্রি 12টার পরে কোনো মানুষের যাতায়াত থাকে না। যদি বন্ধুরা যাতায়াত থাকে, আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত ঘটায়, তাহলে কিন্তু এই আমলের ফলাফল আপনি পাবেন না। অর্থাৎ এই পুরো আগরবাতিটাকে জ্বলতে আপনার যে সময় লাগবে সে সময় পর্যন্ত যেন কোনো মানুষ সে দিক দিয়ে যাতায়াত না করে, যদিও যায় তাহলে আপনার এই আগরবাতি যেন না নেভায়, এইরকম পরিস্থিতিতে আপনাকে রাখতে হবে। তো বন্ধুরা, এই মূলত কাজটি আপনি করবেন চৌরাস্তার একবারে ঠিক মধ্যস্থানে। আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে আপনি সেখানে এই আগরবাতি জ্বালাবেন। 4টি আমি আগরবাতি দিয়েছি ভিউয়ার্স। 4টি আগরবাতি জ্বালানোর সময় আপনি যে কথাটি বলবেন, যে মন্ত্রটি বলবেন আমি এখন বলবো, আপনি মুখস্থ করে নেবেন যে কোনো শুভ সময়ে। বন্ধুরা, মন্ত্রটি হচ্ছে এই যে, মন ঝরা 4 দিল, দুর্ভিক্ষয় মার কিল, হোয়ালাম কুরসা লামিয়াতুল লাইসা। বন্ধুরা, 3 বার, 5 বার, 7 বার আপনি বলতে পারেন, আপনার ইচ্ছে 21 বার পর্যন্ত আপনি বলতে পারেন। বলে আপনি এভাবে 4টি আগরবাতি একসাথে আপনি জ্বালিয়ে দেবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনি মন্ত্র বলার পরে আপনি এভাবে 4টি আগরবাতি একসাথে জ্বালিয়ে দিবেন। যখন আপনি বন্ধুরা দেখে ফেলবেন যে আপনার আগরবাতি ধরে গিয়েছে, এই যে আমার আগরবাতি ধরে গিয়েছে, তারপর আপনি নিভিয়ে নেবেন। নিভিয়ে নেওয়ার পর 4টি আগরবাতি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখনই আপনি সেখানে পশ্চিমমুখী হয়ে এই 4টি আগরবাতি একত্রে গাড়ার সময় আপনি আবার সেই উক্ত মন্ত্র, আপনি যদি এখানে ধরার সময় আপনি 3 বার বলে থাকেন তাহলে আবার সেখানে 3 বার বলবেন। যদি 5 বার বলে থাকেন আবার সেখানে 5 বার বলবেন। পশ্চিম দিকে মুখ করে আপনি গেড়ে ফেলবেন ভিউয়ার্স। আগরবাতি গাড়ার পর আপনি সঙ্গে সঙ্গে বাসায় চলে আসবেন। পিছনে আর কোনোভাবে আপনি ফিরে তাকাবেন না। তো বন্ধুরা, বাসায় চলে আসার পর তারপরের দিন সকালবেলায় আপনি হাত মুখ না ধুয়ে সঙ্গে সঙ্গে সেই স্থানে চলে যাবেন। বন্ধুরা, আপনি সেই স্থানে যাবেন যেখানে আগরবাতি আপনি গেড়ে রেখেছিলেন। আপনি সেখানে গিয়ে দেখবেন যে রাত্রি 12টার সময় আপনি যাবেন। এই আমলে কোনো ভয়ের কোনো আশঙ্কা নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, এখানে কোনো বিপদের আশঙ্কা নেই, কোনো শরীর বন্ধ রাখারও দরকার নেই। তো বন্ধুরা, এই উপরের আগরবাতি সম্পূর্ণ জ্বালিয়ে যাবে, শুধু আপনার শুধু এই কাঠিগুলো থাকবে। এই যে 4টি কাঠি আপনি দেখতে পাচ্ছেন, এই 4টি কাঠি হলো আপনার জড়ি। এই 4টি কাঠি আপনার মন্ত্রশক্তি, এই 4টি কাঠি আপনার এই আমলের উৎস। তো বন্ধুরা, এই 4টি কাঠি দিয়ে আপনি কি করবেন, এই 4টি কাঠি আপনি আপনার পরনের সুতো বা কাপড় দিয়ে আপনি পেঁচিয়ে আপনার
সঙ্গে যদি ধারণ করে রাখেন, যদি বাড়িতে রাখেন, কোনো আপদ বিপদ আসবে না। সবসময় বাড়িতে আপনার উন্নতি হবে, কোনো প্রকার অবনতি হবে না। যদি ব্যবসা বাণিজ্য আপনার দোকানে রেখে দেন, তাহলে দোকানে অনেক বেশি কেনা বেচা হবে। বা ব্যবসা যদি করতে যান, সাথে নিয়ে যাবেন, সেখানে উন্নতি হবে। বা আপনি যদি যে কোনো শুভ কাজে যান, এটা সাথে নিয়ে যাবেন, অবশ্যই সেখানে আপনি উন্নতি পাবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটি একটি পরীক্ষিত একটি ছোট্ট আমল। এই আমল আমি আদি ও আসল জালালি বই থেকে সংগ্রহ করেছি। আপনারা অনেকেই জানেন যে আমি এবং আমার গুরু আদি আসল লজ্জাতুন্নেসা, ঘরে বসে লক্ষ্যপতি, এইরকম বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বই থেকে আমরা ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যদি পেতে ইচ্ছুক, তাহলে আরও নতুন নিত্য নতুন ভিডিও যদি পেতে ইচ্ছুক, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি আমাদের কুফরি পাওয়ারফুল বশীকরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।